হালকা হালকা গরম পড়েছে আর বাজারে কিন্তু পটলের আমদানিও ভালোই এখন আছে। তো এই নতুন নতুন অবস্থায় পটল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি একটি খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আলু পটলের রসা। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আলু পটলের রসা বানানোর জন্য প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে গরম হলে পটলটাকে আমি ভেজে নিচ্ছি। পটলটা দেখুন আমি মাঝে মাঝে একটু করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খুব একটা পুরোটা ছাড়াইনি, আবার খোসাটা কিন্তু একেবারে রেখেও দিইনি। এবার এই তেলের মধ্যে পটলটা দেওয়ার পর লবণ এবং হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নেব। আর এই পটলটাকে কিন্তু ঢাকা দেব না, যেহেতু পটলটা খুব নরম, সেজন্য ঢাকা দিলে কিন্তু পটলটা একেবারে নরম হয়ে যাবে। পটলটাকে এরকম হালকাভাবে ভেজে তুলে নিলাম। এবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রেখেছি আলুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর এটাকে ডুমো ডুমো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন ওই তেলের মধ্যে আলুটা দেওয়ার পর এতেও কিন্তু লবণ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণটা দিলে কিন্তু এই যে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আলুর মতো আমি লবণ ব্যবহার করেছি। এবার লবণটা আর হলুদটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো। এরকম লো ফ্লেমে কিন্তু আমি 3 থেকে 4 বার ঢেকে দিয়েছিলাম, প্রায় 30 সেকেন্ড করে। তারপর আলুটাকে ভেজে তুলে নিলাম। আলুটা কিন্তু এখানে প্রায় 50% মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে, যেহেতু লো ফ্লেমে আমি ভেজেছি কয়েকবার ঢাকা চাপা দিয়ে, সেজন্য অনেকটাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আরও খুব সামান্য সরষের তেল দিলাম, দিয়ে এখানে আমি ফোড়নে 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের মধ্যেও হালকা লবণ দিয়ে দেবো। লবণটা আমি খুব কম করে করে কিন্তু বারবারই দিচ্ছি, কেন কি এই পেঁয়াজটার মধ্যেও লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই কারণে পেঁয়াজটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন আমি আদা আর রসুনটা আমি জলসহ রেখে দিয়েছি এখানে বাটিতে বেটে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এই আদা রসুন আর ধনে জিরে এটা আমি একদম রেডি করে নিলাম। এবার আমি এখানে 3টে ছোটো সাইজের টমেটো নিয়ে নিচ্ছি, পাকা টমেটো। টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। এই টমেটোটা দিলে কালারটাও কিন্তু খুব ভালো আসবে। তাছাড়াও টমেটো দিলে কিন্তু এই পটলের তরকারির স্বাদটাও বেশ ভালো হয়। টমেটোগুলো কেটে নিলাম। এবার আমি এর মধ্যে যে ঝালটা ব্যবহার করব সেটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি। তো আপনারা লঙ্কাটা দেখে দেবেন, কতটা ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কাটা দেবেন। এবার দেখুন এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটা। কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে এর মধ্যে যে ধনে জিরে এবং আদা রসুন বাটাটা আমি দিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটা দিয়ে আর খুব সামান্য জল দিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে। এখানে কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তো এখানে টমেটো যেহেতু দেওয়া আছে, সেহেতু আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি কেউ ব্যবহার করতে না চান তো নাও করতে পারেন। টমেটো যেহেতু দেওয়া আছে সেজন্য কিন্তু এখানে কালারে এমনিতেই এসে যাবে। এবার দেখুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আর টমেটোটা কিন্তু এবার গলে গেছে। 1 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম, দিয়ে টমেটোটা পুরোপুরি গলে গেছে। মশলাটাকে কিন্তু আরও একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এবার ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো যখন ভালোভাবে হবে তখনই কিন্তু এই আলু পটলগুলো দিতে হবে। ভেজে রাখা আলু পটল দিয়ে নাড়াচাড়া করে এটাও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব, নাড়াচাড়া করে লো ফ্লেমে। রান্না সবসময় কিন্তু লো ফ্লেমে করলে তরকারির স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। তো লো ফ্লেমে রান্না করলে হয়তো সময়টা বেশি লাগে একটু, কিন্তু তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে আলুটা আরও কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো জল। জলটা এখানে আপনারা নর্মাল টেম্পারেচারের যে জল সেটাও ব্যবহার করতে পারেন, আবার গরম জলও ব্যবহার করতে পারেন। গরম জল দিলে কী হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে দেখুন গরম জলই ব্যবহার করছি। গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে পরিমাণ মতো জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু মিষ্টি ব্যবহার করব, খুব সামান্য চিনি। তো এখানে হালকা আমি একটু চিনি ব্যবহার করছি, যে চিনিটা স্বাদটা বাড়িয়ে দেবে, কিন্তু সেরকমভাবে কিন্তু এই তরকারিটার মধ্যে মিষ্টতা আসবে না।
এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার এই গ্রেভিটাকে কিন্তু একটু ঘন করে নেব। এভাবে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি মোটামুটি 5 মিনিটের মতো লো ফ্লেমে। আলুটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এরকম আমি কিন্তু রসালোর অবস্থায় নামাবো। আপনারা যদি এর থেকেও শুকনো করতে চান তাহলে আর একটু ফুটিয়ে নেবেন ফুল ফ্লেমে। তো এবার দেখুন রেডি হয়ে গেছে আলু পটলের তরকারি। একদম পুরোপুরি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকম সুন্দর লাল লাল এই আলু পটলের রসা কিন্তু দুর্দান্ত খেতে হয় লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই। তো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।